তিন শতকের শহর, ৩ শতকের ধাঁধা। সুতানুটির পারে নেমে এলো সাহেবজাদা। ২৪শে আগস্ট এই তারিখটা এলেই কলকাতা নিয়ে নানা গল্প শুরু হয়। অনেকে বলেন ১৬৯০ সালের এই দিনে নাকি যোগচান্ন সুতানুটি দেশে পা রাখেন। তাই বহুদিন ধরে এই দিনটাকে কলকাতার জন্মদিন বলে মানা হয়ে আসছে। তবে বলে রাখি, ইতিহাস কিন্তু বলছে অন্য কথা। ২০০৩ সালে কলকাতা হাইকোর্ট জানায় কলকাতার কোনো নির্দিষ্ট জন্মদিন নেই, আর যোগচান্নকেও এই শহরের প্রতিষ্ঠাতা নন। কিন্তু এসব তর্কে না গিয়ে যদি আমরা একটু চোখ মেলে শহরের অন্যান্য প্রান্তে তাকাই, তাহলে বুঝবো কলকাতা শুধু ইট পাথরের শহর নয়, এই শহরের প্রতিটা কোণেই লুকিয়ে আছে গল্প। আর সেই গল্পের মধ্যে সবচেয়ে এক চেনা চরিত্র, ময়দানের বুক জুড়ে দাঁড়িয়ে থাকা সাদা মার্বেলে সেই রাজকীয় স্থাপত্য। নাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। ১৯০১ সালে মারা যান ব্রিটিশ সাম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়া। তার স্মৃতিতে একটি স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার। কিন্তু তখনকার গভর্নর জেনারেল লর্ড কার্জন বললেন, কলকাতায় ছোট কিছু তৈরি করা যাবে না, এমন কিছু তৈরি করতে হবে যা দেখে সারা পৃথিবী তাকিয়ে থাকবে। যেমন বলা তেমন কাজ। শুরু হয়ে গেল বিশাল কর্মযজ্ঞ। মাকড়ানা থেকে আনা হলো সাদা মার্বেল, যে মার্বেল দিয়েই তৈরি হয়েছিল তাজমহল। নকশা করলেন স্থপতি স্যার উইলিয়াম এমারসন। আর এই বিশাল সৌধ গড়ে তুলল কলকাতার একটি সংস্থা, মার্টিন অ্যান্ড কোং। এই সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন বাঙালি ইঞ্জিনিয়ার স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তার নেতৃত্বেই বাস্তবে রূপ পেল এই স্বপ্নের স্থাপত্য। প্রায় ১৬ বছর ধরে কর্মযজ্ঞ চলার পর ১৯২১ সালের ২৮শে ডিসেম্বর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের দরজা। তবে যেখানে আজ দাঁড়িয়ে আছে সাদা প্রাসাদ, সেই জায়গার ইতিহাসও কিন্তু কম অদ্ভুত নয়। একসময় এই জায়গার নাম ছিল হরিণবাড়ি। কেউ কেউ বলেন এখানে নবাব সিরাজউদ্দৌলা শিকারের জায়গা ছিল, আবার কেউ বলেন এখানে নাকি প্রাণীদের রাখার জায়গা। তবে ইতিহাস নিশ্চিত করছে আরেকটা কথা, একসময় এখানেই ছিল কলকাতার এক বিশাল জেলখানা। ১৭৭৮ সাল তৈরি হয় নিউ প্রেসিডেন্সি জেল। এই জেলেই বন্দী ছিলেন ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেটের সম্পাদক জেমস অগাস্টাস হিকি। পরে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির জন্য সেই জেল সরিয়ে নিয়ে যাওয়া হয় আলিপুরে। ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ঘিরে সবচেয়ে অবাক করা গল্পটা সামনে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ১৯৩৯ সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এর কিছুদিন পর জাপানি বাহিনীর লক্ষ্য হয়ে উঠল ব্রিটিশ সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ শহর কলকাতা। শহরের উপর বোমা হামলার আশঙ্কা দেখা দিল। রাতে সব আলো নিভিয়ে দেওয়া হলো। পুরো শহর ঢেকে গেল অন্ধকারে। আর এই ব্যবস্থার নাম ব্ল্যাক আউট। কিন্তু যেটা অদ্ভুত সমস্যা দেখা দিল তা হলো ময়দানের মাঝখানে দাঁড়িয়ে থাকা সাদা মার্বেলের বিশাল এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। অন্ধকার রাতেও দূর থেকে দেখলে ঝকঝক করে। তাই ব্রিটিশরা সিদ্ধান্ত নিল গোটা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কালো রঙে ঢেকে দেওয়া হবে। সত্যি একসময় এই সাদা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে পুরো কালো রঙে ঢেকে দেওয়া হয়েছিল। শহর জুড়ে তখন লেখা ছিল ফটোগ্রাফি প্রহিবিটেড, ছবি তোলা একেবারেই নিষিদ্ধ। কারণ ব্রিটিশরা চাইছিল না এই খবর বাইরে ছড়িয়ে পড়ুক। ১৯৪৩ সাল কয়েক মাসের জন্য কলকাতায় সত্যি সত্যি একটি ব্ল্যাক ভিক্টোরিয়া মেমোরিয়াল করা হয়েছিল। আজ তার কোনো ছবি নেই, শুধু শহরের মানুষের স্মৃতি আর ইতিহাসের পাতায় বেঁচে আছে সেই গল্প। তাই বলা যায় কলকাতা শুধু একটি শহর নয়, এই শহরের অলি গলি মাঠ স্মৃতিস্তম্ভের ভেতর লুকিয়ে আছে কত শত অদ্ভুত রহস্যময় গল্প। এটাই তো কলকাতা, গল্পে ভরা কলকাতা। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তবে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।